যে নির্বাচন কমিশনকে আমরা বলেছিলাম এটা একটা দলান্ধ নির্বাচন কমিশন, তারা সঠিকভাবে কাজ করবে না এবং তারা আমাদেরকে পদে পদে হয়রানি করেছে। তারপরে প্রত্যেকটা স্তরে আপনারা দেখেছেন, কাজল ইসলাম বলেছেন 4টি স্তরে আমরা প্রথম 1 নম্বরে এবি পার্টির অবস্থানটা ছিল, তারপরেও হঠাৎ করে আমাদেরকে নিবন্ধন দেয়নি। তো সেই বিষয়টাকে সামনে রেখে আমরা আজকে বলছি যে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের বিরুদ্ধে যে অন্যায় বিচার করা হয়েছে সেটা আজকে প্রমাণ হয়েছে এবং এই নির্বাচন কমিশনের বিচার আমরা দেশবাসীর কাছে দিলাম। এই নির্বাচন কমিশনের প্রত্যেকটি কমিশনার এবং যারা আমাদেরকে সহ আরো অন্যান্য দলকে তাদের অধিকার বঞ্চিত করেছে, এদের বিচার দেশবাসী একদিন করবে ইনশাআল্লাহ। অপ্রাসঙ্গিক আলোচনা, আমরা অন্য কোনো দল প্রসঙ্গে কথা বলতে চাই না। আমরা আজকে আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে দেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আমরা সবাই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আপনারাও আমাদের রাজপথের সংগ্রামের সাথী ছিলেন। আমরা এখন দেশটাকে পুনর্গঠন করে একটা সুন্দর নির্বাচন, অর্থবহ নির্বাচন, সকলের অংশীদারমূলক নির্বাচনকে আমরা কামনা করছি, প্রত্যাশা করছি এবং আমরা চাই প্রত্যেকের নাগরিক অধিকার সুনিশ্চিত। এটাই আমাদের লক্ষ্য এবং সংগ্রাম। না না বন্ধ থাকবে, বন্ধ থাকবে আজকে থেকেই মনে হবে, আজকে বা কালকে থেকে। আসলে দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমরা যখন এই সরকার জেনেছিলাম আমাদের নেতা সেই চেষ্টা করতে আমাদের নেতা আব্দুল ওয়াহাব মিনার সহ আমাদের নেতৃত্বের 7 জন নেতাকে ধরার জন্য একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং আমাদের নেতা খালিদ হাসানকে জেলে নিয়ে তার কাছ থেকে সবার ফোন নাম্বার নিয়ে আমাদের কাছে কম্বিং অপারেশন চালানো হয়েছে। আমাদের নেতৃবৃন্দ অনেক কষ্ট করে এই পরিস্থিতি সামাল দিয়েছে এবং যখন একটা পরিবর্তন হয়েছে তখন আমি জেলে ছিলাম এবং ওনার কন্ট্যাক্ট কার্ড আমি জেল থেকে বেরিয়ে এসেছিলাম। আব্দুজ্জামান সাহেব যে মিটিং করেছেন সেই মিটিংয়ে যোগাযোগের গ্যাপের কারণে আমরা অংশগ্রহণ করতে পারি না। কথা হচ্ছে যে একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্র চলছে এবং ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা সেটেল ডাউনের দিকে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমরা সকল নাগরিকের অধিকার নিশ্চিত চাই। আমরা চাই যে শুধু মতাদর্শের কারণে, বিভেদের কারণে আমাদের দেশটাতে যাতে হানাহানি বিভেদ না হয়। আমরা চাই সকলের অধিকার প্রতিষ্ঠিত হোক, সবাই যাতে স্বাধীনভাবে তার মুক্ত রাজনীতি করতে পারে। সেই বিষয়টা যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিনই আমাদের এই দ্বিতীয় বিপ্লব বা দ্বিতীয় মুক্তিযুদ্ধ কিংবা ছাত্র জনতার অভ্যুত্থান যেটাকে আমরা বলছি সেটার প্রকৃত বিজয় হবে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি, দেশবাসীকে ধন্যবাদ।